আশরাফুল বাড়ি কোথায়? জ্ঞানের মাত্রা ছিল অনেক কম। স্যার ওনার যেটা হয়েছিল, ওনার বাড়ি হচ্ছে মিরপুর, ও হচ্ছে ওর বাবা মার একমাত্র বয়স 20 বছর, ও মিস করে আঘাতপ্রাপ্ত হয়। ব্রেনের এই পাশ দিয়ে একটা গুলি ঢুকেছে, এটা ব্রেনের ভিতরে থাকে এবং যখন এটা ব্রেনের ভিতরে যায়, আমাদের হাতে আমরা যখন রোগীটাকে পাই তখন জ্ঞানের মাত্রা খুব কম অবস্থায় পাই এবং আমরা অতি দ্রুত, স্যার আপনি জানেন যে ব্রেন টিউমারের অপারেশনগুলো সময় ক্ষেপণ করার সুযোগ থাকে না, আমরা অতি দ্রুত অপারেশন করি। অপারেশন করে আমরা ব্রেনের এই পাশের অংশটুকু হাতটুকু বাইরে বের করি, কারণ সম্পূর্ণটুকু ব্রেনের উপর চাপ ছিল এবং পরবর্তী কিন্তু এখন স্যার একটা নল লাগানো আছে, সেই কিন্তু স্যার ছিল লাইফ সাপোর্টে, আমাদের কাছে ছিল লাইফ সাপোর্টে। সুদীর্ঘ 1 মাসের মতো হবে আমরা তাকে গ্র্যাজুয়ালি আসি এবং তার জ্ঞানের মাত্রা সে এখন টাকা সে চোখ ইনিশিয়ালি আমরা পেয়েছিলাম তখন কিছুই ছিল না, সে লাকি এইভাবে যে এখন মৃত্যু হইতে পারে। লাইফ সাপোর্ট ছিল সাথে আমাদের আঘাত প্রস্তুতি রেখে আমাদের যখন 17 তারিখে আমরা একটা আমাদের হসপিটালে আমরা এবং সকল প্রশাসনের নেতৃত্বে আমরা একটা মিটিং করি এবং ওই মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসে যে আমাদের এই ধরনের রোগী যখন আমরা বুঝতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা হতাহতের সংখ্যা বাড়তে পারে, গুলিবিদ্ধ হতে পারে এবং আমরা দেখি যে আমাদের কাছে ছাত্র আসতেছে। প্রথম দিকে ছাত্র আমরা পাই অনেক যাদের বুলেট ইঞ্জুরি, পিলেট ইঞ্জুরি ছিল এবং পরবর্তীতে স্যার আমরা দেখেছি যে ছাত্র জনতা, আপামর জনতা আমরা ডিল করা শুরু করি এবং এই সময় আপনি জানেন স্যার আমাদের নেভেসেন্ট হসপিটাল সবসময় রোগী দিয়ে ভর্তি থাকে, আমাদের এখানে সিট পাওয়াটা খুব দুরূহ একটা কাজ, কিন্তু এই সময় আমরা ওনাদেরকে সিটের ব্যবস্থা করি, আমরা সকল পরীক্ষা নিরীক্ষা স্যার আমরা ফ্রি করি। আপনি জানেন স্যার ব্রেইনের যে রোগীগুলো আসে সবার অন্যতম প্রধান পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান, স্যার ব্রেইনের একটা সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটা সরকারি চার্জ স্যার 2500 থেকে 3000 টাকা। তো আমরা প্রথমেই সিদ্ধান্ত হয় যে না এই পরীক্ষাটা ফ্রি করতে হবে, কারণ এই পরীক্ষাটা যদি আমরা ফ্রি না করতে পারি তাহলে আমরা স্যার রোগীর রোগটা ধরতে পারবো না।